হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। 18ই জুন ইউজিসি নেট পরীক্ষা। আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পরীক্ষার ঠিক আগে, অর্থাৎ গড়ে ধরতে গেলে 1.5 মাস, আর যদি একটু ঠিকঠাক ধরি মানে 1 মাসই বলা যায়। তো এই শেষ 1 মাস তোমরা কি কি করবে, মানে যারা পরীক্ষা দেবে তাদের ঠিক কী কী করা উচিত। প্রথম যেটা বলবো, পেপার 1 পেপার 2 দুটোর ক্ষেত্রেই বলছি। প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে যে জায়গাগুলো পড়া হয়ে গেছে, অর্থাৎ এরকম আছে যেটা তুমি হয়তো 6 মাস আগে যে ইউনিটটা পড়েছো, মাঝে হয়তো একবার রিভিশন দিয়েছো এবং তারপরে আর সময় পাওনি, সেই ইউনিটগুলো রিভিশন দাও। অর্থাৎ যে ইউনিটগুলো অনেক দিন পড়া হয়নি বা অনেক দিন রিভিশন দেওয়া হয়নি সেই জায়গাগুলো রিভিশন দাও। দ্বিতীয় হচ্ছে এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া, অর্থাৎ নিজেরা মক টেস্ট দাও এবং অবশ্যই সেটা সময় ধরে, কারণ পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সময়টা কিন্তু খুব বেশি ম্যাটার করে। এরকম হয় যে জানা জিনিস কিন্তু তুমি সময়ের জন্য সেটা শেষ করতে পারোনি, সেরকম যেন না হয় তার জন্য এই শেষের 1 মাস যত পারবে, দরকার হলে প্রত্যেক দিন পেপার 1-এর একটা, পেপার 2-এর একটা, এভাবে তোমরা প্রত্যেক দিন একটা করে পেপার পরীক্ষা দাও। নিজেরা সময় দেখে নাও যে কতটা সময় তোমাদের লাগছে। যদি দেখা যাচ্ছে যে তোমার সময় বেশি লাগছে, সেক্ষেত্রে পরের দিন চেষ্টা করো যে সময়ের মধ্যে শেষ করার। তৃতীয় যে জায়গাটা করবে সেটা হচ্ছে যে এই যে পরীক্ষাগুলো দেবে সেগুলো অবশ্যই কিন্তু ওএমআরে, কারণ এবারে তোমাদের পরীক্ষা যেহেতু হবে ওএমআরে, সেক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে তোমরা বই থেকেই কোনো কোয়েশ্চেন পেপার ফলো করো কিংবা কোনো ওয়েবসাইট থেকে আপলোড করো, যাই করো না কেন, সেগুলো মানে তোমরা ওএমআরের পরীক্ষাটা দাও এবং তাতে মানে তোমাদের যেরকম তোমরা পরীক্ষায় দেবে, মানে অরিজিনাল যেটা পরীক্ষায় দেবে 18 তারিখ, ঠিক সেই রকমই তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তাই তখন পরীক্ষার হলে গিয়ে নতুন কিছু মনে হবে না। তৃতীয় যে জায়গাটা করবে সেটা হচ্ছে মানে যে জায়গাগুলো পড়েছো, মানে এরকম আছে, আমি এটা বিশেষ করে পেপার 2-এর ক্ষেত্রে বলবো, বাংলার যে একটা উপন্যাস বা নাটক হয়তো পড়েছো এবং সেই জায়গাগুলো যারা নোট আউট করে রেখেছো, খাতায় যারা নোট আউট করে রেখেছো সেই নোটগুলোকে দেখো, কারণ এখন তোমাদের টেক্সট পড়ার সময় নেই। শেষ 1 মাসে টেক্সট যদি এখন মনে করো যে টেক্সট রিভিশন দেবে, সেটা কিন্তু সময় নেই, বিশেষ করে উপন্যাস বা নাটকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা নোটসগুলো দেখো, আর যারা নোটস করোনি বইতে দাগ দিয়েছো তারা সেই বইটা মানে বারবার উল্টে পাল্টে যে দাগ দেওয়ার জায়গাগুলো ফলো করো। পরের যে কাজটা করবে সেটা হচ্ছে যে পেপার 1 বা পেপার 2-তে যদি তোমার এরকম কোনো ইউনিট বা এরকম কোনো জায়গা থাকে যেটা তুমি এখনও পর্যন্ত টাচ করোনি, মানে সেটা হয়তো তোমার কাছে কঠিন মনে হয়েছে বলে টাচ করোনি, সেক্ষেত্রে তোমরা কি করবে, এরকম নয় যে ওটাকে বাদ দিয়ে দেবে। ওই ইউনিটে দেখো, যদি আমি বাংলার ক্ষেত্রে বলি, একটা ইউনিটের মতো অনেক কিছু থাকে, তো সেক্ষেত্রে কোনো জায়গাটা একটু সহজও থাকে, মানে এরকম নয় যে একটা ইউনিটে সবটাই তোমার কাছে কঠিন বলে মনে হবে, সেক্ষেত্রে সেই সহজ জায়গাগুলোকে ফলো করার চেষ্টা করো। আর যে পরবর্তী যেটা করবে সেটা হচ্ছে যে জায়গায় তোমার সমস্যা, পেপার 1-এই বলো বা পেপার 2-তে বলো, যে জায়গাগুলোতে তোমার সমস্যা বা যেগুলো তোমার মনে থাকে না, সেগুলোই শেষ 1 মাস একটু বেশি করে রিভিশন দাও। কারণ পেপার 1-এর ক্ষেত্রে যদি বলি, যদি এরকম হয় যে অনেকের হয় কি কম্প্রিহেনশানের সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা কম্প্রিহেনশানটাকে বেশি করে প্র্যাকটিস করো। মানে পরীক্ষা তো যেরকম দেবে মক টেস্ট, তাছাড়াও চেষ্টা করো যে আরও কম্প্রিহেনশান ফলো করার। এছাড়া হচ্ছে যদি ম্যাথের ক্ষেত্রে প্রবলেম থাকে, সেক্ষেত্রে ম্যাথটা তোমরা বারবার প্র্যাকটিস করো, কিংবা তোমার টিচিং অ্যাপটিটিউড বা রিসার্চ অ্যাপটিটিউড এই ধরনের কোনো ইউনিটে যদি কোনো সমস্যা থাকে, মনে হয় যে এই ইউনিটটা খুব কঠিন, বারবার পড়ে মনে থাকছে না, সেই ইউনিটগুলো আবার করে মানে বারবার করে পড়ো। সেক্ষেত্রে আমার মনে হয় যে বারবার পড়ার ফলে কী হবে না, তুমি আগেও অনেকবার রিভিশন দিয়েছো কিন্তু এই শেষের রিভিশনটা তোমার কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি কাজে লেগে যাবে। এর পরবর্তী যেটা করবে সেটা হচ্ছে যে এরকম হয় না পরীক্ষায় পাস করব কি করব না, এরকম একটা চিন্তাভাবনা থাকে। দেখো, যদি এরকম ভাবি যে আমি পরীক্ষায় পাস করব না, তাহলে তো মানে যেটুকু তুমি পড়েছো বা যেটুকু তোমার প্রিপারেশান আছে সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। তাই এইসব চিন্তা করে লাভ নেই, মানে যেটা দেখো তুমি
পরীক্ষার হলে গিয়ে যখন দেখবে যে কোনো কোয়েশ্চেন খুব কঠিন লাগছে বা পুরো পেপারটাই তোমার কাছে কঠিন লাগছে, তাহলে জানবে যে সেই পেপারটা সবার কাছেই কঠিন, এমন নয় যে শুধু তোমার কাছে কঠিন, হয়তো সেবারে কোয়েশ্চেনটাই কঠিন এসেছে। তাই এরকম চিন্তাভাবনা রেখো না যে পাস করবো কি করবো না, এইসব কোনো চিন্তা নয়। তুমি তোমার বেস্টটা দিয়ে চেষ্টা করে যাও যে আমার মানে তুমি যত অবধি তোমার চেষ্টা শেষ সীমাটুকু, কারণ এই শেষের একটা মাস বা 1.5 মাস বলো, যাই বলো না কেন, এই সময়টাতে প্লিজ মানে যারা পরীক্ষা দেবে তারা অন্যান্য দিকগুলো মানে যদি মানে লাইফে তো অনেক কাজ থাকে, সেই কাজগুলোকে একটু কম করে চেষ্টা করো পরীক্ষার জন্য নিজের প্রস্তুতিটার দিকে বেশি করে লক্ষ্য দিতে। আর কারণ যেটা বলবো সেটা হচ্ছে যে আর মানে এরকম হয় যে না আমি খুব বেশি পড়াশোনা করলে হয়তো আমার খুব ভালো রেজাল্ট হবে বা আমি খুব মানে পাস করেই যাব, এই রকম চিন্তাভাবনা থেকে যদি কেউ দেখা যাচ্ছে যে মানে একদম অনেক রাত অবধি 3টে 3:30 অবধি পড়ছে, আবার ভোরবেলায় উঠে পড়ছে, এই রকম প্লিজ করো না। কারণ এতে হয়তো তুমি এটা বড় জোর সপ্তাহখানেক তুমি কন্টিনিউ করতে পারবে, তারপরে কিন্তু আর সেটা পারবে না। সেক্ষেত্রে তুমি হয়তো একদিন 8 ঘন্টা পড়লে, মানে 8 ঘন্টা 3 দিন পড়ার পরে দেখা যাচ্ছে মানে 4 দিনের দিন গিয়ে তুমি 2 ঘন্টাও পড়তে পারছো না, তোমার শরীর খারাপ মানে শরীর অসুস্থ হয়ে পড়ছে, এরকম কিন্তু কেউ করো না। সব রকমই ঠিক মানে করতে হবে, পড়াশোনাও করতে হবে, রেস্ট নিতে হবে, ঘুমোতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, সব রকমই করতে হবে। কারণ মনে রাখতে হবে যে তোমাদের 18 তারিখে পরীক্ষা, সেদিন কিন্তু তোমার কোনো অজুহাত খাটবে না। তাই তুমি যদি এখনই মনে করো যে খুব বেশি পড়বো, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার আগে গিয়ে কিন্তু তুমি অসুস্থ হয়ে যাবে এবং তোমার যেটুকু পড়াশোনা হয়েছিল সেগুলো কিন্তু তুমি ভুলে যাবে। কারণ শরীর অসুস্থ হলে স্বাভাবিকভাবে মানুষের ভুলে যাওয়ার প্রবণতাটা বেশি হয়। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আর যারা তোমাদের মানে বন্ধুবান্ধব আছে নেট পরীক্ষা দেবে, তাদের অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে। আর একটা কথা বলে রাখি, এরকম আছে উপন্যাস বা নাটক যাই হোক না কেন, এগুলোর ক্ষেত্রে অনেকেই নোটস বানাতে পারোনি, এরকম যদি কেউ থাকো তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে নোটস আছে। আর পেপার 1-এর ক্ষেত্রেও তোমরা আমাদের ওয়েবসাইটে নোটস পেয়ে যাবে। আর আমাদের টপার্স থিং চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে। ধন্যবাদ।